হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। 2025 সালের আবাস যোজনার লিস্ট এই মুহূর্তে রিলিজ করে দিয়েছে। আপনারা যদি এই আবাস যোজনার লিস্ট চেক করতে চান ডিস্ট্রিক্ট ওয়াইজ, তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর তার সাথে আমি এই আবাস যোজনা সংক্রান্ত অর্থাৎ বাংলার বাড়ি যোজনা সংক্রান্ত বিভিন্ন তথ্য আপনাদের কাছে তুলে ধরবো। তো চলুন, প্রথমে আমি এই আবাস যোজনার ডিস্ট্রিক্ট ওয়াইজ লিস্ট কিভাবে দেখবেন সেটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ লিখিয়ে দিচ্ছি। প্রথমে আপনি আপনার মোবাইলে ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করে বাংলা আবাস প্লাস লিখে সার্চ করবেন। সার্চ করার পরে ঠিক একটু স্ক্রল করে নিচে আসবেন, দেখবেন এখানে একটি লিঙ্ক আছে বাংলার আবাস যোজনা .com। এই লিঙ্কটিতে ক্লিক করবেন। এই লিঙ্কটিতে টাচ করার পরে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। এরপরে এখান থেকে আপনি আপনার বাংলার বাড়ি যোজনা সংক্রান্ত বিভিন্ন ডিটেলস পেয়ে যাবেন। দেখুন, একটি ওপরের দিকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমে বাংলার বাড়ির লিস্ট আছে, তারপরে পিএম আবাস গ্রামীণ লিস্ট আছে, তারপরে নিউ অ্যাপ্লাই আছে, তারপরে পঞ্চায়েত স্ট্যাটাস আছে, তারপরে আবাস প্লাস আছে। আপনারা যথারীতি জানেন যে বাংলার বাড়ি লিস্ট এবং পিএম আবাস যোজনা বা আবাস প্লাস এগুলো সম্পূর্ণ আলাদা। চলুন তারপরে লিস্ট কিভাবে বার করবেন দেখে নিন। একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করে এখানে দেখুন লেখা আছে ডিস্ট্রিক্ট ওয়াইজ আবাস যোজনা সার্ভে লিস্ট। তো এই লিস্টটির নিচে দেখুন আছে সিলেক্ট আ ডিস্ট্রিক্ট। আপনার ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে আবার একটু স্ক্রল ডাউন করে নিচে যাবেন। নিচে গেলেই দেখতে পাচ্ছেন এখানে বাঁকুড়া ডিস্ট্রিক্ট সিলেক্ট করেছিলাম। তো সেখানে দেখুন লেখা আছে ইউ ক্যান ডিরেক্টলি ভিজিট দিস লিঙ্ক। এই লিঙ্কটাতে টাচ করলে আপনি বাঁকুড়া ডিস্ট্রিক্টের লিস্ট আপনি পেয়ে যাবেন। এখানে আপনি দেখতেই পাচ্ছেন বাঁকুড়া ডিস্ট্রিক্টের গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে আপনি প্রবেশ করেছেন। এখানে দেখুন লেখা আছে বাংলার বাড়ি রুরাল হাউসিং স্কিম, যেটি কিনা ব্লক ওয়াইজ দেওয়া আছে। তো এখানে দেখুন পাশে ডেসক্রিপশানে দেখাচ্ছে, দেখুন বেনিফিশিয়ারি লিস্ট, ব্লকের নাম দেওয়া আছে, পাশে দেখুন লিঙ্ক দেওয়া আছে, পিডিএফ লিঙ্ক এখানে পেয়ে যাবেন আপনি। তো নিচে দেখুন আছে ইন্দপুর ডেভেলপমেন্ট ব্লক, তারপরে নিচে আছে দেখুন বিষ্ণুপুর ডেভেলপমেন্ট ব্লক। তো এরকম আপনার যে ব্লক সেই ব্লকটি আপনি সিলেক্ট করবেন, অর্থাৎ সেই ব্লকটির পাশে যে লিঙ্ক আছে সেই লিঙ্কটি আপনি ওপেন করবেন। তো চলুন, আমি একদম সর্বপ্রথমে যে ব্লকটি আছে সেই ব্লকটি আমি একটি এলিজিবল এবং ইনএলিজিবল লিস্ট ওপেন করছি। তো দেখুন আপনাদের সামনে একটি পিডিএফ ওপেন হয়ে গেছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রভিশনাল লিস্ট অফ বাংলার বাড়ি ব্র্যাকেটে গ্রামীণ স্কিম ফর দি ইয়ার ফাইন্যান্সিয়াল ইয়ার 2024-2025। তারপরে এখানে শেষে আছে দেখুন এলিজিবল লিস্ট অফ আবাস প্লাস স্যাংশন ক্যাটাগরি। এখানে যাদের স্যাংশন হয়েছে তাদের এলিজিবল লিস্ট আছে। এই লিস্টের নিচে এলিজিবল লিস্ট শেষ হওয়ার পরে ইনএলিজিবল লিস্টটিও আপনি পেয়ে যাবেন। এখানে প্রথমে আপনি দেখে নেবেন এলিজিবল লিস্টে আপনার নাম আছে কি নেই। তারপরে একটি স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন। নিচে গেলেই আপনি ইনএলিজিবল লিস্টটি পেয়ে যাবেন। ইনএলিজিবল লিস্ট অফ আওয়াস প্লাস স্যাংশন ক্যাটাগরি, সেম ব্লকের ইনএলিজিবল লিস্ট এটা। এখানেও আপনি আপনার নামটি সার্চ করে নেবেন। যদি আপনার নাম এই লিস্টে থাকে তাহলে আপনার নামে কোনো বাড়ি স্যাংশন হয়নি, এবং সেই বাড়ি স্যাংশন না হওয়ার মেন কারণ হচ্ছে হাউস হোল্ড লিভিং ইন হাউসেস উইথ পাক্কা রুফ অর ওয়াল। এটার মানে হচ্ছে আপনার নতুন বাড়ি বা পাকা বাড়ি আছে, সেই জন্য আপনার নামে কোনো বাড়ি স্যাংশন হয়নি। তো বন্ধুরা, এই সেম পদ্ধতিতে আপনি আপনার রেসপেক্টিভ জেলার ব্লক ওয়াইজ লিস্ট পেয়ে যাবেন। নেক্সট আসি, আপনাদের মধ্যে বেশ কিছু কোয়েশ্চেন বা কোয়ারি আছে, যেমন আপনার নাম ইনএলিজিবল লিস্টে কেন এলো? 2, আপনি কি ফোন নাম্বারে ফোন করে নাম লিস্টে তুলতে পারবেন? আপনি কি নতুনভাবে আবেদন করতে পারবেন এই বাংলার বাড়ি যোজনার জন্য? তো চলুন প্রথম প্রশ্নে আসা যাক। ইনএলিজিবল লিস্টে নাম থাকার কারণ, এক হচ্ছে আপনার নাম বাদ যাওয়ার প্রথম ও মেজর কারণ আপনার পাকা বাড়ি আছে। 2, আপনি যদি দরিদ্র সীমার উপরে অর্থাৎ এপিএল ক্যাটাগরিতে বিলং করেন তাহলে আপনি বাংলার ঘর পাবেন না। 3, আপনি যদি আগে ঘর করার টাকা বা কোনো রকম কোনো সুযোগ সুবিধা পেয়ে থাকেন তাহলে আপনি এই বাংলা বাড়ি যোজনার অন্তর্ভুক্ত হতে পারবেন না। নেক্সট স্ক্রিনে একটি নম্বর দেখতে পাচ্ছেন, সরাসরি মুখ্যমন্ত্রী পঞ্চায়েত হেল্পলাইন, এমার্জেন্সি হেল্পলাইন। এই নাম্বারে ফোন করে আপনি কি আপনার নাম অন্তর্ভুক্ত করতে পারবেন? অবশ্যই না। এই নাম্বারগুলি শুধুমাত্র আপনি যদি আপনার নাম যদি এতে অন্তর্ভুক্ত থাকে এবং আপনার যদি কিস্তি সম্পর্কিত কোনো রকম কোনো অভিযোগ বা কোনো সুবিধা অসুবিধার আপনার প্রয়োজন পড়ে তাহলে এই নাম্বারে আপনি ফোন করতে পারবেন। এই নাম্বারে ফোন করে আপনি বাংলার বাড়ি যোজনায় নাম অন্তর্ভুক্ত করতে পারবেন না। নেক্সট, নতুন আবেদন কি করতে পারবেন? আপনি এই লিস্টে নাম লিখাতে পারবেন না যদি ভবিষ্যতে বাংলার বাড়ির জন্য নতুন করে সার্ভে হয়, তাহলে আপনার নাম যোগ করতে পারবেন, অন্যথায় আপনি কোনোভাবে আপনার নাম অ্যাড করতে পারবেন না। তো বন্ধুরা, আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। এই বাংলার বাড়ি যোজনা সম্পর্কিত কোনো রকম কোনো কোয়েরি থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সেখানে যথাসম্ভব আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর বন্ধুরা, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল
আইকনটি প্রেস করে দেবেন।